আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে দেয় না, কাউকে মেয়ে দেয় না। আবার চাইলে 10 বছর পরে একসাথে 4টা সন্তান দেয়। বলেন কে পারে? খবরদার শিরিক করবা না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না। 1। 2 নম্বরে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, আব্বা আম্মার সাথে কখনোই বেয়াদবি করবা না। ওই সুবহানাল্লাহ, কই কি? 1 আল্লাহরে চিনো, 2 মা বাবারে চিনো। আল্লাহ আগে, এরপরে মা বাবা। সাবধান, এই 2টা জায়গায় কখনোই হাত দিবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, তাদের চোখের ভিতরে কান্না লাগাবা না। তোমার কথার দ্বারা তারা যেন কষ্ট না পায় এমন একটা ব্যবহার করো। আব্বা আম্মা যদি কাফেরও হয় ভালো ব্যবহার কর। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরেও তুমি জোর গলায় বলো আমার মা, তার পায়ের নিচে আল্লাহ আমার জন্য জান্নাত রাখছে। আব্বা যদি চোর হয়, ডাকাত হয়, তারপরেও তুমি হাসি মুখে বলো আমার আব্বা সবচেয়ে ভালো মানুষ। কথা কর না বাপ। সবাই যদি বলে তোমার আব্বা পাগল, তুমি বইলো না তোমার আব্বা পাগল, বলো আমার আব্বা ভালো। তোমার ঘরের সবাই যদি বলে তোমার মা ভালো না, কথা বেশি বলে, বইলা দাও আমি বলছি আমার মা ভালো, কথা কম বলে। কথা কম না, হ্যাঁ বলতে হবে। তোমার সামনে দাঁড়াইয়া তোমার মা যদি অযৌক্তিক কথা বলে, তারপরেও মুখ খুলতে পারবা না। তোমার মা যদি বলে এখন রাত, অথচ এখন রাত না, এখন হলো দিন। তোমার মা বলছে এখন রাত, তুমি বলবা হ ঠিকই কইছেন। তোমার মা আবার বলতে আছে এখন রাত। কোন সুস্থ মানুষ রাতকে দিন বলতে পারে না। কথা বল না, হয়তো মা অসুস্থ, মানসিক রোগী, অথবা সে বুঝতেছে না এখন রাত না দিন। মানে আমি বুঝাইতেছি কথাগুলো। মা বাবার সামনে আওয়াজ দেওয়া যাবে না, মুখ খোলা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি যতই বড় হও, যত টাকার মালিক হও, মায়ের সামনে মাথায় ঝাঁকি দিবা না। যেমন মা বলছে ওই কাজটা কইরো না, পারুম না। আল্লাহ বলেন সাবধান, এমন ঝাঁকি দিও না। এমন একটা দিন আসবে লাঠি ছাড়া চলতে পারবা না। তোমার গলার আওয়াজ তোমার সন্তানদের কাছে কুকুরের মতো লাগবে, কারণ তোমার কাছে তো মা বাবার আওয়াজ ওরকম লাগতো। তুমি যেমন মা বাবার সাথে করবা লেখা নাও, মনে রাখো এক সময় তোমার সন্তান এর চেয়েও খারাপ ব্যবহার তোমার সাথে করবে। বর্তমান সময় অনেক যুবকরা মারাত্মক ঝামেলায় পড়ে গেছে বউ শাশুড়ির যুদ্ধের কারণে। একদিকে মা আর একদিকে বউ, যাবে কোথায়? ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা লাগবে, রাগ দেখানো যাবে না। বইয়ের সাথে উল্টা পাল্টা করবেন, যৌতুকের মামলা খাইবেন 6টা। কথা কন না। এদিকে মা বেয়াদবি করলে, মুখ খুললে, সিরিপ কাইটা করলে প্রথম শাস্তি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিবেই দিবে। আব্বা আম্মার সাথে নাফরমানি করলে তারা যেন মনে রাখে রব তাদেরকে হঠাৎ ধরবে, এমন ভাবে ধরবে সে কাঁদতেও পারবে না, হাসতেও পারবে না। হঠাৎ ঠ্যাং টাইনে ধরবে, এমন চিপায় ফালাবে গোটা পৃথিবী তার উল্টা হয়ে যাবে। মা বাবা, ওরে সুবহানাল্লাহ, কঠিন জায়গা। মা যদি বলে তোমার বউ ভালো না, তুমি মায়েরে বলো ঠিক বলছেন, আসলেই বউ ভালো না। বউরে গিয়া বলেন তুমি মনে কিছু কইরো না, মায়েরে খুব পাম মারছি। কি বুঝেন নাই? আর স্ত্রী যদি বলে তোমার মা ভালো না, তখন স্ত্রীকে বলো মায়ের তো বয়স হয়েছে, বুড়ি মানুষ, বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে, তার কথা ধইরো না, তুমিও তো একদিন বৃদ্ধা হয়ে যাবা। কথা ঠিক না? মা যদি বলে তোমার শ্বশুর শাশুড়ি ভালো না, বইলা দাও ঠিকই বলছেন, একটু ভালো না, দোয়া করেন বিয়ে আরো 3টা করবো, যা আছে কপালে। মায়ে কই বুড়ি আল্লাহ, একটা ঝামেলা সামাল দিতে পারো না, আরো 3টে দরকার নাই, যেটা আছে এটা নিয়েই থাক। কথা কর না।
এইভাবে আপনাকে স্ট্রাগল করে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা লাগবে, তা না হইলে এই মা আর বউয়ের জাতায় বইরা জীবন অল্পতে শেষ, বুড়ো হয়ে যাবেন অল্প বয়সে, কিচ্ছু করার না। এদিকে বউ, ওদিকে মা, এদিকে বাচ্চা কাচ্চা 3-4টা, আপনি যাইবেন কই? আল্লাহর হাবিব বলল, মুআজ, কষ্ট হয়? ঘাড়ে হাত দিয়ে নবীজি বয়ান করতেছে, ও মুআজ, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। যদি পরিবারও ছাড়তে হয় ছাইরা দাও, তারপরেও মা বাবারে ছাইরো না। ওরে আল্লাহ, কি কথা! যদি তোমার সম্পদ ছাইরা দেওয়া লাগে, আধা কাটা জমি ছাড়া লাগে মায়েরে খুশি করার জন্য, ছাইরা দাও। আর তুমি মরলে পাবাই তো একটুক জায়গা। মায়ের জন্য যেই সম্পদ তুমি ছাইরা দিছো, লেখা রাখো রব তোমারে দুনিয়া আখিরাতে বাদশা বানাবে। তুমি অপেক্ষায় থাকো রব তোমারে কি পরিমাণ দেয়। গত রমজানের, আগের রমজানের পরে বৃষ্টি শুরু হয়েছে। গ্রামের মানুষগুলা বৃষ্টির সময় দূরে যাইতে চায় না, ঘরে নামাজ পড়ে। তো মা বলতেছে, এই যে বাড়ির সামনে, দরজার সামনে 4% জায়গা আছে, দামি জায়গা, অনেক টাকা দাম, হাইওয়ে রোডের সাথে, কুয়াকাটার একেবারেই পাশে, পর্যটক এলাকা। এই 4% জায়গা আল্লাহর জন্য মসজিদ বানায় দাও, তাহলে আশেপাশের মানুষগুলা অন্তত পক্ষে ফজরের সালাতে হাজিরা দিতে পারবে। মিস্ত্রির সাথে আলাপ করলাম, মিস্ত্রি বলল, হুজুর মোটামুটি ধইরা নেন, যদি 3 পিটায়া দেন তারপরেও লাগবে 7 লাখ। এখন মাকে বললাম পরে করি, কয় হবে না, বাকির নাম ফাঁকি, আজকে আসো কালকে নাও থাকতে পারো। আমি বললাম, ঢাকায় তো জায়গা কিনছি প্রায় 90 লাখ টাকার, ওখানে তো প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করবো, প্রায় 2.5-3 কোটি টাকা লাগবে, কে দিবে? আল্লাহ দিবে। কয়ে লাইছে আল্লাহ দিবে, আসলে তো আল্লাহ দিবে। মানে এমন ভাবে বলল মনে হয় আল্লাহ দিয়ে দিয়েছে আমার। আমি বললাম, আম্মা জান, 7 লাখ টাকা কিন্তু কম না, রাত জাগা গলা ফাটান্না টাকা। মা আমাকে শুধু একটা কথাই বলল, তুমি দুর্বল হতে পারো, তোমার রব মোটেও দুর্বল না। আল্লাহু আকবার বলেন। ঢালতে থাকো, বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, টাকা ঢালতে থাকলাম, 7 লাখের জায়গায় প্রায় 9 লাখ হয়ে গেছে। কাজ শুরু করলে তো টাকার কোনো হিসাব থাকে না। যেদিন মসজিদ কমপ্লিট হয়ে গেল, ফজরের টাইমে যখন আমি খিচুড়ি পাকায়া মুসল্লিদেরকে খাওয়ায়া মসজিদ উদ্বোধন করলাম, ওই দিন ফজরের পর আমেরিকার থেকে একটা কল আসছে, হুজুর আমি আমেরিকায় থাকি, আমার বাড়ি হলো সন্দ্বীপে, নোয়াখালী, অনেক টাকা পয়সা কামাই করি, আপনার বয়ান নিয়মিত আমি নেড়ে শুনি, আমার দুনিয়াতে মা বেঁচে নাই। আজকে আমার কোটি কোটি টাকা, কিন্তু চাইলেও তো মায়েরে আমি খাওয়াইতে পারি না। এবার আমি জানতে চাই আপনার কিছু লাগবে কিনা। আমি বললাম, কিছুই লাগবে না, আমার এগুলো অভ্যাস নেই। সর্বশেষ যখন খুব চাপাচাপি করলো, তখন বললাম, যখন মাদ্রাসার কাজে হাত দিব, পারলে সহযোগিতা করে, না পারলে দোয়া করে। সে বলল, প্রথম ছাদ করতে কত লাগবে? আমি বললাম 21 লাখ। বলল, হুজুর লেখেন, দিব আমি 21 লাখ। এটা 1 মাসের ইনকাম আমার হুজুর, কি আজীব কথা। তখন চিন্তা করলাম, আমি দুর্বল, আমার মালিক দুর্বল না। যে বলছে সে তো মালিকের সাথে কালেকশন লাগায়া বলছে, এজন্য জীবন চলে গেল। কখনো মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। নবীজি বলল, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও মুআজ ইবনে জাবাল, সম্পদ যদি ছাড়া লাগে ছাইরা দাও, তারপরেও মা বাবারে কষ্ট দিও না। ব্যাংকে টাকা আছে 10 লাখ, মা অসুস্থ, কিডনি নষ্ট হয়ে গেছে, কিছুদিন পর পর চিকিৎসা করা লাগে, টাকা নামান লাগে। টাকা কামাই করতে যেমন কষ্ট, আপনারে যখন আপনার মা পেটে রাখছে তার চেয়েও বেশি কষ্ট সে করছে। মা যদি জন্ম না দিত, হইতেন না, পৃথিবীও দেখতেন না, দুনিয়ার সৌন্দর্য ভোগ করতে পারতেন না। আবার যদি মা পেটে রাখতো, পেটে যদি মারা যাইতেন তো দুনিয়াই শেষ। আল্লাহ না করুক যদি প্রতিবন্ধী হইতেন তো কেমনে টাকা দেখতেন।
রব্বুল আলামিন টাকাও দিছে, মাও দিছে, পরীক্ষা দিয়ে দিছে, টাকা নামাও খরচ করো, মন তো চায় না। আল্লাহর রাসূল বলেন খরচ করতে থাকো, খরচ করো, যত খরচ করবা মায়ের জন্য রব তোমার পায়ের নিচে টাকার বান্ডিল ঢাইলা দিবে। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন হে রাসূল, যখন আপনার কাছে মানুষ বলবে হুজুর টাকা পয়সা তো নতুন কামাই দিছি, কই খরচ করব, আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা যুবক প্রথম খরচ করবা মা বাবার জন্য, কারণ তোমার টাকা পয়সার সবচেয়ে বেশি হকদার হলো তোমার মা বাবা, তোমার আব্বা আম্মা, এগুলোর হকদার। কিপটামি কইরো না, বখিলামি কইরো না, খালি জমা কইরা রাইখা রাইখা মা বাবারে কষ্ট দিও না। শীতের ভিতরে তোমার গায়ে দামি কম্বল, তোমার মায়ের শরীরে পাতলা খাতা, তুমি যেই খাটটায় ঘুমাও দাম হইল 1.5 লাখ, তোমার আব্বার খাটটার মূল্য হইল 15,000, তোমার উপরে সিলিং ফ্যানের দাম হইল 5,000, তোমার আব্বার ঘরের ফ্যান পুরান, পাখা একটা ভাঙা। এত বড় নিমুখ হারাম কেমনে হইলা? আর যখন তোমার ঘরে কারেন্ট ছিল না তখন তুমি ছোট ছিলা, গরমের ভিতরে ঘুমাইতে পারতা না, ঘামায়া যাইতা, তোমার মা আঁচল দিয়া শরীর থেকে ঘাম মুইসা দিত। যখন তুমি প্রচন্ড গরমে হাঁফাইতা, মা রাত জেগে জেগে পাখা দিয়া তোমারে বাতাস করত। ওই সময় তোমার ডানে বামে কেউ নাই, একমাত্র তোমার জন্ম গর্ভধারিণী মা ছাড়া। রাত্রিবেলা হঠাৎ অসুস্থ হয়ে গেল, প্রচন্ড শীত আবার বৃষ্টি, তোমার শরীরে জ্বর, হসপিটাল অনেক দূরে, ডাক্তারখানা বন্ধ, কোন দরদি তোমারে ঘাড়ে নিয়ে হসপিটালে গেছে? একমাত্র আব্বাই নিছে। কথা কন না কা? ঠান্ডার দিকে তাকায় নাই, শীতের দিকে তাকায় নাই, তোমার শরীরটারে জড়ায়া ধইরা, বাবার শার্ট ধইলা আঞ্জায়া ধইরা এরপরে নিয়ে গেছে ডাক্তারখানা। গিয়া দেখলো ডাক্তার নাই, নার্সের পাও ধইরা বলে পাও ধরছি, বাচ্চাটারে বাঁচাও, এটা আমার সন্তান, আমি তো চোখ দিয়ে এমন বাপ দেখছি, শীতের ভিতরে শার্ট খুইলা বাচ্চারে পেঁচায়া ধরছে। হে যুবক, তোমার আব্বা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার আব্বা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন 2টা পাপের শাস্তি দুনিয়াতে হয়। 1 নম্বরে কেউ যদি জুলুম করে, জালেমকে রব্বুল আলামিন ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। কথা কন না? জালেমের পতন হয়, জালেম কখনোই আরামে থাকতে পারে না, মরার আগে হইল তার প্রাপ্যতাকে বুঝায় দেয়। 2 নম্বরে কেউ যদি মা বাবার চোখের পানি ঝরায়, একদিন তুমি গোপনে গরম কথা বলছো মায়ের কাছে, গোপনে গিয়া বলো মা মাপ চাই, মা হলো একটা নরম জায়গা, শুধু বলবা মাপ চাই, দেখবা মা মাফ করে দিব। আমি 18 সালে হজের সফরে ছিলাম, আমার সাথে বেশ কিছু আলেমরা ছিল। যখন তাওয়াফ করতেছিলাম, ওই যে বাইতুল্লাহ যাওয়ার সময় সিঁড়ি বায়া বায়া নিচে নাইমা হেরেমের দিকে যাওয়া না, ওই সিঁড়ির গোড়ায় দেখলাম এক যুবক বসে আছে, বাঙালি একটা গামছা মাথায় ঝুলায়া বসে আছে, এহরামের কাপড় পরা, ওর ব্যাগের ভিতর থেকে গামছা বাইর কইরা মাথায় দিয়া রোদ্রের তাপ থামায়া রাখতেছে, কিন্তু চোখে পানি, অন্তরে শান্তি নাই। আমি ওর পাশে বসে বললাম বাড়ি কোথায়? বলল হুজুর আমার বাড়ি হইল বরিশাল বাকেরগঞ্জে, আমি কিন্তু কাজ করি দাম্মামে, এখান